যেসব এজেন্সির আইডি ব্লক হয়ে আছে ওসব এজেন্সি কিন্তু ফ্লাইট করতে পারবে না। হ্যাঁ, কথাটা একদম বাস্তব। যেসব এজেন্সির লাইসেন্স নাই, ডকুমেন্ট নাই, আরএল নাম্বার নাই, ওসব এজেন্সি কিন্তু ফ্লাইট করতে পারবে না। ওসব এজেন্সির ফ্লাইট টিকিট দিবে না। যেসব এজেন্সির আরএল নাম্বার আছে, লাইসেন্স আছে, ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক আছে, ওসব এজেন্সি কিন্তু টিকিট কাটতে পারবে। আপনারা সবাই জানেন কিছুদিন আগে বাংলাদেশ সরকার থেকে একটা আদেশ করছে যে এজেন্সি টিকিট কাটবে ওই এজেন্সির টিকিটের মধ্যে ওই এজেন্সির নাম, ঠিকানা, আরএল নাম্বার সবকিছু, লাইসেন্স হইতে সবকিছু ওই টিকিটের মধ্যে থাকতে হবে। এখন অনেক এজেন্সির কিন্তু লাইসেন্স নাই, অনেক এজেন্সির নাম ঠিকানাও নাই, অনেক এজেন্সি ভুয়া এজেন্সি। তারা আপনাদের থেকে অনেক কোটি কোটি টাকা হাতিয়ে নিতেছে, তারা অনেক টাকা আপনাদের থেকে নিয়ে যেতেছে এই ফ্লাইটের কথা বলে। তাই বর্তমানে সিদ্ধান্ত নিয়েছে যে এজেন্সির লাইসেন্স থাকবে ওই এজেন্সি কিন্তু টিকিট কাটতে পারবে। তো অবশ্যই বুঝতে পারছেন, যাদের এখনো পর্যন্ত টিকিট হয় নাই, আপনার এজেন্সিকে বলবেন আপনার লাইসেন্স আছে কিনা, আরএল নাম্বার আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই আপনার এজেন্সি টিকিট কাটতে পারবে, আর যদি না থাকে আপনার এজেন্সি অন্য এজেন্সির আন্ডারে কাটতে পারবে। হয়তো একটু দেরি হবে কিন্তু অন্য এজেন্সির হাতে কাটাতে পারবে, যেসব এজেন্সির লাইসেন্স আছে। তো অবশ্যই বুঝতে পারছেন, এই নিয়ে আমাকে যারা প্রশ্ন করছেন আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন আপনাদের ফ্লাইট দেরি হয় কেন। 3-4টা কারণে দেরি হয়। এক হচ্ছে এইটার কারণে, 2 হচ্ছে দাম বেশির কারণে, আর 3 হচ্ছে আপনার এজেন্সি আপনার সাথে প্রতারণার কারণে। অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা। আজকের মতো পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।